হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু Jayashri টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 5 এর রয় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026 এর থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশনের ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 25 সলভ করে নেব। কি রয়েছে দেখুন। দ্য টিচার কল্ড অল হিজ ডিসিপলস, গুরু যে তার সমস্ত শিষ্যদেরকে ডেকেছিলেন অ্যান্ড সেড বলেছিলেন, লুক মাই চিলড্রেন, দেখো আমার বাচ্চারা, a wooden bird is sitting on that far up tree, ওই দূরে গাছে একটা কাঠের পাখি রয়েছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই, তোমাদেরকে ঠিক ওই পাখির চোখেই তীরটাকে ছুঁড়তে হবে। আর ইউ রেডি, তোমরা কি প্রত্যেকে প্রস্তুত? এভরিওয়ান নোডেড, প্রত্যেকে মাথা নড়েছিল। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরাস ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল, প্রথমে যে বড় যুধিষ্ঠিরকে ডাকা হয়েছিল তার দক্ষতা দেখানোর জন্য। হোয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির পুরো প্রস্তুত ছিলেন, দ্রোণাচার্য জিজ্ঞাসা করেছিলেন, যুধিষ্ঠিরা প্লিজ টেল মি হোয়াট ক্যান ইউ সি, যুধিষ্ঠির দয়া করে আমাকে বলো তুমি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, নিষ্পাপভাবে উত্তর দিয়েছিল, গুরুদেব আই ক্যান সি ইউ, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি। দ্য ট্রি, গাছপালা দেখতে পাচ্ছি। পিপল অ্যারাউন্ড মি, আমার চারপাশের লোকজনদেরকে দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্য বার্ড, এবং পাখিকে দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য উত্তরে বলেছিল, অল রাইট, ঠিক আছে। লিভ ইউর বাও অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, তোমার তীর ধনুকটা এখানে রেখে চলে যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজ, যুধিষ্ঠির পুরো হতবাক হয়ে গিয়েছিল। বাট হি ওবেড হিজ গুরু, তিনি তার গুরুদেবকে মানতেন। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট আ কোয়েশ্চেন, কোন রকম প্রশ্ন ছাড়াই সে তার ভাইদের কাছে হেঁটে ফিরে গিয়েছিল। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, পরবর্তী সময়ে দুর্যোধনের টার্ন আসে। দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিল, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবদের মধ্যে বড় ভাই দুর্যোধন, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মোমেন্ট, আমি কি জানতে পারি তোমার চোখে বা তোমার দৃষ্টিভঙ্গিতে এই মুহূর্তে কি সবগুলো দৃষ্টিগোচর হচ্ছে। দুর্যোধন বলেছিল, গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড, দ্য ট্রি, দ্য লিভস, দ্য ফ্রুটস অ্যান্ড দ্য বার্ড, আমি দেখতে পাচ্ছি পাখি, গাছ, পাতা, ফল, অন্য পাখিদেরকেও। বিফোর হি কুড কমপ্লিট, তার কথা শেষ করার আগেই দ্রোণাচার্য বলেছিল, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দুর্যোধন ওয়াজ অ্যাংরি, দুর্যোধন খুব রেগে গিয়েছিল। হি থ্রিউ দ্য বাও অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড, সে তার তীর ধনুকটাকে মাটিতে ফেলেই চলে গিয়েছিল এবং পাশে গিয়ে দাঁড়িয়েছিল। সিমিলার কোশ্চেন্স ওয়ার পুট টু ভীমা, নকুলা, সহদেব অ্যান্ড আদার্স, একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল ভীম, নকুল, সহদেব এবং অন্যদেরকেও। ফ্রম দেম টু, তাদের থেকেও, দ্রোণাচার্য গট অ্যান্সার সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা, তাদের কাছ থেকে একই উত্তর পেয়েছিল যে উত্তরগুলো যুধিষ্ঠির এবং দুর্যোধন দিয়েছিল। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুন, অবশেষে অর্জুনের পালা আসে। হি ওয়াজ রেডি উইথ হিজ বাও অ্যান্ড অ্যারো, সে তার তীর ধনুক নিয়ে প্রস্তুত ছিল। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞাসা করেছিল, ও অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ, অর্জুন আমাকে বলো তোমার দৃষ্টিগোচরে কি কি রয়েছে। নেক্সট, I can see only the eye of the bird, replied Arjuna without breaking eye contact with his target. তার টার্গেট থেকে দৃষ্টিভঙ্গি না ভেঙে না সরিয়ে উত্তরে অর্জুন কি বলেছিল, আমি কেবলমাত্র পাখির চোখটাকেই দেখতে পাচ্ছি। Take the correct answer from the given alternatives. The eldest brother of Kaurava was Duryodhana. Dronacharya invited Yudhishthira first to try his skill. Dash was ready with his bow and arrow. এটা কিন্তু অর্জুন হবে, আমি সেকেন্ড প্রশ্নটা পড়ে যুধিষ্ঠির কিন্তু এখানে ঠিক দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অর্জুন তীর ধনুক নিয়ে প্রস্তুত ছিল। When Dronacharya asked Yudhishthira what he could see, he said he could see the three, people around him and the bird. How did Duryodhana react when Dronacharya asked him to leave? He became angry and threw his bow and arrow to the ground. Complete the following sentences with information from the text. Dronacharya rejected the answers of Yudhishthira and Duryodhana because
They could not focus exclusively on the target and instead saw everything around them. দ্রোণাচার্য প্রত্যেকে যুধিষ্ঠির এবং দুর্যোধনের উত্তরকে প্রত্যাখ্যান করেছিল, কারণ কি তারা একেবারে টার্গেটে ফোকাস করতে পারেনি, তারা পরিবর্তে সবকিছুকে দেখতে পাচ্ছিল। ওকে, এক্সক্লুসিভলি EXCLUSIVELAY, target TARGET, instead INSTEAD, everything EVERYTHING, around AROUND. Yudhishthira silently walked back to his brothers without a question. যুধিষ্ঠির যে নিস্তব্ধে ফিরে গিয়েছিল তার ভাইদের কাছে কোনো রকম প্রশ্ন না করে। ভীমা, নকুলা, সহদেব and others gave answers similar to those given by Yudhishthira and Duryodhana. Okay. For the test, Dronacharya placed a wooden bar on that half far up the tree. পরীক্ষাটা নেওয়ার জন্য দ্রোণাচার্য যে দূরে একটা গাছে একটা কাঠের বাকি রেখে দিয়েছিলেন। Answer the following questions. What did the Guru ask all his disciples to pass the test? The Guru asked all his disciples to hit the wooden bar exactly in its eye with an arrow. Why was Yudhishthira surprised? Yudhishthira was surprised because Dronacharya asked him to leave his bow and arrow and go without even letting him attempt the shot. তাকে তার শটটাকে অ্যাটেম্প্ট করতে না দিয়ে তাকে ফিরিয়ে দিয়েছিল, সেজন্য যুধিষ্ঠির পুরো অবাক হয়ে গিয়েছিলেন। What reply did Dronacharya give to his guru when he was asked what was observed by him? Dronacharya replied, Gurudev, I can see the bird, the tree, the leaves, the fruits, another bird, তারপর ডবল ইনভার্টেড কমা শেষ করবে, এখানে ডবল ইনভার্টেড কমা শুরু করবে যে এইখানে, ঠিক আছে, হলো। নেক্সট আনসিন প্যাসেজ পড়বো আমরা। মিস্টার মানি ওয়াজ নট রিয়েলি ওল্ড, মিস্টার মানি যে কিন্তু বয়স্ক ছিলেন না। হি ওয়াজ অ্যাবাউট 55, 55 বছর বয়স ছিল, অ্যান্ড ওয়াজ এক্সপেক্টেড টু রিটায়ার সুন, এবং আশা করছিল শীঘ্রই রিটায়ার হয়ে যাবে, অবসর নেবেন। বাট ফর দ্য চিলড্রেন, কিন্তু বাচ্চাদের কাছে অ্যাডাল্টস ওভার 40 সিমড এনসিয়েন্ট, 40-এর উপরে হয়ে যাওয়ায় মানে সে অনেক পুরনো, অনেক বয়স্ক বা প্রাচীন। অ্যান্ড মিস্টার মানি হ্যাড অলওয়েজ বিন আ বিট অ্যাবসেন্ট মাইন্ডেড ইভেন অ্যাজ এ ইয়ং ম্যান, একজন ইয়ং ম্যান বা তরুণ লোক হিসেবেও কিন্তু মিস্টার মানি একেবারে মানে অন্যমনস্ক ছিলেন। ওয়ান ডে, একদিন, হি ওয়েন্ট ফর হিজ আর্লি মর্নিং ওয়াক, সকালবেলা তিনি হাঁটতে যান। সেইং হি হ্যাড বি ব্যাক বাই 8 o'clock, বাড়িতে বলে যান 8টার সময় ফিরে আসবেন। ইন টাইম টু হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তার ঠিক সকালের যে খাবার সেটা খাওয়ার জন্য। আর বি রেডি ফর ক্লাস, তারপরে তিনি শ্রেণীকক্ষের জন্য রেডি হবেন। হি ওয়াজন্ট ম্যারিড, তিনি বিবাহিত ছিলেন না। বাট হিজ সিস্টার অ্যান্ড হার হাজব্যান্ড স্টেড উইথ হিম, কিন্তু তার বোন এবং বোনের বোর তার সাথেই থাকতো। When it was past 9 o'clock, যখন ওটা পেরিয়ে যায়, his sister presumed, তার বোন এটা ধারণা নেন, he had stopped at the neighbor's house, প্রতিবেশীর কোনো ঘরে থেমেছেন ফর ব্রেকফাস্ট, সকালে খাওয়ার জন্য। হি লাভ টেকিং ইনটু আদার পিপুলস ব্রেকফাস্ট, অন্যরা ব্রেকফাস্ট খেতে তার খুব ভালোই লাগে। অ্যান্ড দেন হ্যাড গন টু স্কুল ফ্রম দেয়ার, এবং ভেবেছেন যে সেখান থেকে তিনি বিদ্যালয়ে চলে গিয়েছিলেন। বাট হোয়েন দ্য স্কুল বেল র্যাং অ্যাট 10 o'clock, কিন্তু যখন সকাল 10টা বাজে, অ্যান্ড এভরিওয়ান বাট মিস্টার মানি ওয়াজ প্রেজেন্ট, মিস্টার মানি বাদে সবাই উপস্থিত ছিলেন। কোয়েশ্চেন্স ওয়ার আস্কড অ্যান্ড গেসেস ওয়ার মেড, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যে যার মতো ধারণা করতে থাকে। ইট কেম আউট দ্যাট নো ওয়ান হ্যাড সিন হিম রিটার্ন ফ্রম হিজ ওয়ার্ক, এটা বেরিয়ে আসে যে কেউ তাকে হেঁটে ফিরতে দেখেনি। অ্যান্ড ইনকোয়ারিজ মেড ইন দ্য ভিলেজ প্রুভ দ্যাট হি হ্যাড নট স্টপড অ্যাট এনিওয়ানস হাউস, এবং যখন প্রশ্নবাদ জিজ্ঞাসা করা হয় গ্রামের সবার কাছ থেকে, তখন জানা যায় যে কারো বাড়িতে তিনি ব্রেকফাস্টের জন্য থামেওনি। ইট ওয়াজ স্ট্রেঞ্জ দ্যাট মিস্টার মানি ডিসঅ্যাপিয়ার্ড, এটা অদ্ভুত ব্যাপার যে মিস্টার মানি যে পুরো অদৃশ্য হয়ে গিয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ ইভেন স্ট্রেঞ্জ, সব থেকে বেশি অদ্ভুত ব্যাপার
that he had left without having his breakfast. যে তিনি কোথাও চলে গেছে তার সকালে খাবারটা না খেয়ে, ব্রেকফাস্টটা না করে। এটা সবচেয়ে বেশি অদ্ভুত ব্যাপার। বাড়ি ছেড়ে চলে গেছে এটা কিন্তু নয়, বাড়িতে খেয়ে যায়নি, জলখাবার খায়নি, এটাই হচ্ছে সবথেকে বেশি অদ্ভুতের ব্যাপার। Take the correct alternative. How old was Mr. Mani? 55. What did Mr. Mani usually do after his early morning walk? Have his breakfast and get ready for class. Why did the children think Mr. Mani was ancient? Adults over 40 seemed old to them. What made Mr. Mani's disappearance most unusual? He disappeared without having his breakfast. Answer the following questions. How did the author describe Mr. Mani's nature even as a young man? The author described Mr. Mani as having always been a bit absent-minded even as a young man. What did the inquiries made in the village prove? Inquiries করার মাধ্যমে কি প্রমাণিত হয়? It came out that no one had seen him return from his work, and inquiries made in the village proved that he had not stopped at anyone's house. Okay, full stop দেব. Next, true false রয়েছে, supporting sentence দিতে বলেছি, suitable lines. Mr. Mani was a married man, বিবাহিত লোক ছিল, এটা হচ্ছে false. He wasn't married, এইটুকু লিখলেই হবে ফুল স্টপ দিয়ে, বা পুরোটাই লিখতে পারো, but his sister and her husband stayed with him. Mr. Mani's sister assumed that he had gone directly to school after having breakfast at a neighbor's house. True. When it was past 9 o'clock, নটা পেরিয়ে গিয়েছিল, his sister presumed, তার বোন অনুমান করেছিল, he had stopped at a neighbor's house for breakfast. তার ভাই হচ্ছে মানে ব্রেকফাস্টের জন্য কোনো প্রতিবেশীর বাড়িতে থেমেছে। He loved taking into other people's breakfast, অন্যের ব্রেকফাস্ট খেতে পছন্দ করতো। Then had gone to school from there, সেখান থেকে এসে স্কুলে চলে গিয়েছে। Grammar and vocabulary. Identify the adverbs and write their types. My parents will take me home tomorrow. আমার পিতামাতা আমাকে কালকে বাড়িতে নিয়ে যাবে। Tomorrow হয়ে যাবে অ্যাডভার্ব। কি ধরনের অ্যাডভার্ব? Adverb of time. I couldn't find the key answer. I couldn't find the key anywhere. আমি কোথাও চাবিটাকে খুঁজে পাইনি। তো anywhere হয়ে যাবে adverb of place. Fill in the blanks with suitable preposition. There is a bouquet of flowers on the car. The baby hid under the bed and the table. বাচ্চাটা কি হচ্ছে, শিশুটা হচ্ছে বিছানা এবং টেবিলের নিচে লুকিয়ে ছিল। Fill in the blanks with suitable conjunctions. You can keep this book because it is not needed at my school. Ravi's mother asked him to order either foods or pastries. Duets reacted. The doctor is arriving at the hospital. Hospital doctor উপস্থিত হয়ে গিয়েছে। Change into present perfect tense. The doctor has arrived at the hospital. My cousins gifted me a storybook. Change the voice. I was gifted a storybook by my cousins. I am agree with your opinions. Cut the error. I am এখানে আমটাকে omit করে দেব। I agree with your opinion. Full stop. The man as well as his relatives is attending the wedding ceremony. এখানে the man subject, সে কারণে কিন্তু is হয়ে গেল বিভাগ। Surprise as synonym astonish বা ms করতে পারে, ms করতে পারো আর কি, ASTONISH এটা লিখতে পারো, বা যে কোনো একটা লিখবে MASAMAJD। ওবেড অ্যান্টোনিম হবে, দেখা ওবেড মানে মেনে চলা, আর ডিসওবেড মানে অমান্য করা, DISOBEYAD। কোশ্চেন নাম্বার 7, যে মানুষ কাজ করে না তার মাথায় সবসময় শয়তানি বুদ্ধি খেলে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, a person who does not work always has evil thoughts in their mind. বলছি একজন লোক যে কোনো কাজ করে না তার মাথায় সবসময় খারাপ চিন্তাই ঘুরে। Person PERSON does DOES always ALWAYS thoughts TSOUGHTS their THEIR mind MIND. Find out words from the answer passage that mean the following: guessed, presumed, PRESUMED, vanished, disappeared, DISAPPEARED। লিখতে পেলে?
এরপর একটা ডায়েরি রাইটিং রয়েছে। দেখো, সপ্তমী দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তুমি কিভাবে সময় কাটিয়েছো সেটা নিয়ে আমাকে লিখতে হবে। দেখো, অ্যান আনএক্সপেক্টেড রেইনি সপ্তমী, এক অপ্রত্যাশিত সপ্তমীর বর্ষা। ডেট, আজকের দিনটা দেবে, টুডে ওয়াজ মহাসপ্তমী। আজকে হলো মহাসপ্তমী। বাট আই কুড নট গো প্যান্ডেল হপিং অ্যাট অল, কিন্তু আমি প্যান্ডেলে কোনোভাবে যেতে পারিনি। ইট রেইনড হেভিলি ফ্রম আর্লি মর্নিং উইথাউট এনি ব্রেক, কোনো রকম ব্রেক ছাড়াই অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম কি, সপ্তমী কখনোই জুলাই মাসে হয় না, সেপ্টেম্বর অক্টোবরে হয়। ইট রেইনড হেভিলি বললাম। দ্য স্ট্রিটস ওয়ার কমপ্লিটলি ওয়াটার লগড, রাস্তাঘাট পুরো জলমগ্ন ছিল। ফোর্সিং মি টু স্টে ইনডোরস অল ডে, আমাকে বাধ্য করেছিল সারাদিন বাড়ির ভিতরেই থাকতে। অলদো আই ফেল্ড আ বিট স্যাড অ্যাট ফার্স্ট, যদিও আমি কিছুটা প্রথমে দুঃখই পেয়েছিলাম। আই এন্ডেড আপ হ্যাভিং আ গুড টাইম উইথ মাই ফ্যামিলি, কিন্তু আমি আমার পরিবারের সাথে ভালো সময় কাটিয়েছিলাম। উই লিসেন টু দ্য সাউন্ড অফ দ্য রেইন, আমরা বৃষ্টির শব্দ শুনেছিলাম। প্লেড লুডো খেলেছিলাম। অ্যান্ড এনজয়েড হট খিচুড়ি উইথ ইলিশ ভাজা ফর লাঞ্চ, দুপুরে গরম গরম খিচুড়ি এবং ইলিশ ভাজা খেয়েছিলাম। ইভেন দো আই মিসড আউট অন দ্য আউটডোর ফান, যদিও আমি বাইরের মজাগুলো মিস করছিলাম। স্পেন্ডিং দ্য ফেস্টিভ ডে ওয়ার্মলি অ্যাট হোম ওয়াজ কোয়াইট স্পেশাল, তা সত্ত্বেও কিন্তু পরিবারে এরকম উষ্ণতা অনুভবের সাথে বাড়িতে কাটানো একটা স্পেশালই ছিল। সপ্তমী, তুমি বাইরে যাওনি কিন্তু ফিল হচ্ছে যে আজকে সপ্তমী, এই ভেবেও কিন্তু খুশি লাগে। সবকিছু আমাদের উপর ডিপেন্ড করে। আনএক্সপেক্টেড, UNEXPECTED, রেইনি RAINY, প্যান্ডেল PANDAL, হপিং HOPPING, রেইনড RAINED, হেভিলি HEAVILY, মর্নিং MORNING, উইথাউট WITHOUT, ব্রেক BREAK, স্ট্রিটস STRRTS, কমপ্লিটলি COMPLETLY, waterlogged WATERLOGGED, forcing FORCING, indoors INDOORS, although ALTHOUGH, fast FIRST, listened LISTENED, sound SOUND, played PLAYD, ludo LUDO, enjoyed ENJOYD, খিচুড়ি KHICHURI, ভাজা BHAJ, লাঞ্চ LUNCH, দো THOUGH, মিসড MISSED, আউটডোর OUTDOR, স্পেন্ডিং SPENDING, ফেস্টিভ FESTIV, ওয়ার্মলি WARMLY, কোয়াইট QUITE, স্পেশাল SPECIL। তো দেখতে পেলে এখানেও কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। তোমাদের প্রিভিয়াসলি দেখো, কিছুক্ষণ আগে একটা মডেল আমি আপলোড করে দিয়েছি, ওটাকে তোমরা দেখো যদি এই ভিডিওটা ফার্স্ট ভিজিট করো আজকে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানাও যে অ্যাকচুয়ালি ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে, ভিডিওটা বাই।